গত কিছুদিন ধরে ব্যারিস্টার রুমিন পারহানা খুবই আলোচনায় আছেন। আমরা যেটা জানি যে তিনি খুবই বিখ্যাত পরিবারের সন্তান। তার পিতা বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। বিএনপি রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই অবশ্য ব্যারিস্টার রুমিন পারহানা এক ধরনের আলোচনায় ছিলেন। বিশেষ করে টকশোতে তিনি হাসিনা সরকারের তীব্র ভাষায় সমালোচনা করতেন। অন্যদিকে সংসদেও তিনি সরকারের সমালোচনায় মুখর ছিলেন। ইতিহাসের একটা বড় সংকট হচ্ছে আপনি যখন ইতিহাসের ব্যাখ্যা করবেন এর নানা দিক থাকে। একটা হচ্ছে আমরা যেটা দেখি যে হাসিনার দীর্ঘ শাসন আমলে রুমিন পারহানার মতো অনেকে বিশেষ করে টকশোতে সরকারের সমালোচনা করেছেন। আবার বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন। কিন্তু আবার বিএনপি জামাত এমন কোনো আন্দোলন করতে পারেনি যে আন্দোলনে হাসিনার পতন হয়েছে। নিশ্চিতভাবে জুলাই আগস্টের আন্দোলনে তাদের অংশগ্রহণ ছিল এবং তাদের বহু নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব বিএনপি কিংবা জামাতের হাতে ছিল না। এটা ইতিহাসের সত্য। তা আমরা যেটা আলোচনা করছিলাম যে রুমিন পারহানা খুবই আলোচনায় রয়েছেন। বিশেষ করে হাসনাত আবদুল্লাহকে নিয়ে তিনি যেসব মন্তব্য করেছেন তা খুবই আপত্তিকর এবং নিন্দনীয়। আমি আসলে এখানে এটা আলোচনায়ও আনতে চাই না। এসব শব্দ উচ্চারণও করাও অনেক সময় সংকটের কারণ। হ্যাঁ, হাসনাত আবদুল্লাহ তাকে নিয়ে কথা বলেছেন, কিন্তু আমি মনে করি হাসনাতের বক্তব্যটা রাজনৈতিক। আর ব্যারিস্টার রুমিন পারহানা যেটা বলেছেন সেটা একদম ব্যক্তিগত আক্রমণ এবং মানুষকে ছোট করে দেখা। অবশ্য এরই মধ্যে আমি যে একটা টিভি টক শোতে দেখলাম কিছু যদি কিন্তু সহ নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে ব্যারিস্টার রুমিন পারহানা এক ধরনের দুঃখ প্রকাশ করেছেন। এই কদিনের রুমিন পারহানার আরেকটা বক্তব্য আমার খুবই চোখে পড়লো, যে তিনি বলছিলেন যে হাসনাত সার্জিসরা যখন ছাত্রলীগ করতেন তখন তিনি সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছেন যে সেই সংসদ অবৈধ। আমার একটা সরল প্রশ্ন, যে সংসদ অবৈধ সেই সংসদে তিনি এমপি ছিলেন কেন? বিএনপি কি তাকে জোর করে সংসদে পাঠিয়েছিল? এ ব্যাপারে আমি মনে করি তার ব্যাখ্যা দেওয়া উচিত। এমনকি আমি যতদূর জানি, যদিও রুমিন পারহানা কিন্তু আবার নির্বাচনে নির্বাচিত হননি, পরবর্তীতে তিনি সংরক্ষিত আসনে নির্বাচিত, সরাসরি ভোটে নির্বাচিত নয়। আমি যতদূর জানি যে বিএনপির হাইকমান্ড সেই সংসদে যোগ দেওয়ার পক্ষে ছিলেন না, কিন্তু বিএনপি যারা 4-5 জন এমপি নির্বাচিত হয়েছিলেন তাদের একাংশ তাদের কয়েকজনের চাপের কারণে বাধ্য হয়ে বিএনপি এতে সম্মতি দেয়। এবং আমরা এটাও জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেই সংসদে যোগ দেননি। এই প্রশ্ন কিন্তু রয়েই যাবে যে সেই অবৈধ সংসদে রুমিন পারহানা কেন এমপি ছিলেন। একটা ঐতিহাসিক ঘটনা বলে আলোচনাটা শেষ করে দেই। 69 গণঅভ্যুত্থান নিয়ে আখতারুজ্জামান ইলিয়াসের একটা বিখ্যাত উপন্যাস আছে চিলে কৌঠার সেপাই, আমার খুবই প্রিয় একটি বই। সে বইতে একটা চরিত্র আছে হাড্ডি খিজির, এবং 69 গণঅভ্যুত্থানের একটা নায়কের চরিত্রে তাকে দেখা যায়। এবং আমরা যদি দেখি পৃথিবীর ইতিহাসে যত পরিবর্তন আছে, যত বিপ্লব আছে, সেখানে হাড্ডি খিজিররা যারা দরিদ্র মানুষের প্রতিনিধি তারাই আসলে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। তো রুমিন পারহানারা যতই হাসনাত আবদুল্লাদের বা আন্দোলনের এই নেতাদের ফকির নির্ফুত বলে থাকেন না কেন, এরাই হলো ইতিহাসের মহানায়ক। এরাই এসব আন্দোলনে সারা পৃথিবীতে পরিবর্তনে বিপ্লবে নেতৃত্ব দেয়। ড্রয়িং রুমে কিংবা সুইট শোতে আসলে ইতিহাসের কোনো গতির পরিবর্তন হয় না।